এবারে এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসোলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতি। উদ্বেগজনক হারে মুন্সিগঞ্জে বেড়েই চলেছে মশার উপদ্রব ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতা ও এডিস মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা না থাকায় বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জুন মাসে জেলায় ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। জুলাই মাসে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ জনে। চলতি আগস্ট মাসের প্রথম ১৫ দিনেই ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে ৩ জনকে। ৬টি উপজেলার মধ্যে সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এদিকে পরিস্থিতি মোকাবেলায় মশক নিধন কার্যক্রম পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। মাসে আমাদের অত্র হাসপাতালে সর্বমোট আমরা ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করতে পেরেছি এবং ভর্তি দিয়েছি, এবং সেটা আপনার গত জুলাই মাসে সেটা বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে ৪২ জনে, এবং তার মধ্যে হচ্ছে যে শতকরা ৯০ থেকে ৯৫% রোগী এখান থেকেই সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু যেগুলো সিভিয়ার ডেঙ্গু ছিল বা ডেঙ্গু ডিকম্পেনসেটেড শকে গিয়েছে তাদেরকে আমরা, যাদের আইসিইউ সাপোর্ট লাগার সম্ভাবনা আছে এবং আপনার হচ্ছে প্লাটিলেট কনসেন্ট্রেট দেওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আমরা ঢাকায় রেফার করেছি। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না।